নেপাল টেস্ট কিন্তু জমে উঠেছে এবং আজ শেষ দিনে গিয়ে তো আরও জমে উঠে, মানে তৃতীয় দিনের শেষে এবং শেষ ওভারে মানে একদম মোহাম্মদ সিরাজ জ্যাকক্রোলিকে বোল্ড করে দিল একটু আগে 51 উইকেটে। এই মুহূর্তে ইংল্যান্ড আরও 324 রান ইংল্যান্ডকে কিন্তু করতে হবে এবং দুটো দিন রয়েছে এবং এই টেস্ট ম্যাচের রেজাল্ট তো আসতেই। বাট হোয়াট এ স্পেল লাস্ট ওভার মোহাম্মদ সিরাজ, মানে আজকে যদি ইংল্যান্ড 50 উইদাউট উইকেট যেত তাদের যে কনফিডেন্ট হতো, এখন 51, কালকে নতুন ব্যাটসম্যান নামবে। এই উইকেটটা পেয়ে কিন্তু ইন্ডিয়া একদম টপ অফ দ্য গিয়ার চলে গেছে এবং 324 রান আরও ইংল্যান্ডকে করতে হবে। ইংল্যান্ড সে বাজবল ক্রিকেট শুরু করেছিল, বাট একদম এন্ডে গিয়ে সিরাজ বোল্ড করে দিল ক্রলিকে এবং কালকে নতুন ব্যাটসম্যান আসবে। আজকে আমার কাছে কিন্তু দিনটা ইন্ডিয়ার 396 এবং আমি যার কথাটা বলবো, মানে অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যশস্বীর কথা বলবো না, আমি ওয়াশিংটনের কথা বলবো না, আমি ধ্রুব জুরেল বা যাদের কন্ট্রিবিউশন বলবো না, আমি একজনের কন্ট্রিবিউশন বলবো, তার নাম আকাশদীপ। গতকাল যখন সাই সুদর্শন আউট হয়ে গেছিল, আকাশদীপ নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিল। নেমে আজ আকাশদীপ করে দিল হচ্ছে 66 রান, 66 রান আকাশদীপ করে দিল, মানে একজন নাইট ওয়াচম্যান হিসেবে নেমে 66 রান করলো এবং যশস্বীর সাথে যে পার্টনারশিপটা বিল্ড করলো 100-র ওপর, সেটা কিন্তু ইন্ডিয়াকে একদম ম্যাচে স্ট্রং পজিশনে নিয়ে গেল। মানে তুমি ভাবো আজকে যে সকালে আকাশদীপ আউট হয়ে যেত, আমি গতকাল থেকেই বলে আসছি যে ফার্স্ট 2 ঘন্টায় ভীষণ ইম্পর্টেন্ট, তারপর শুভমন গিল, তারপর অন্য, কিন্তু একটা নাইট ওয়াচম্যান এবং যশস্বীর ওই ব্যাটিং এবং প্রথম 2 ঘন্টায় ইংল্যান্ড কোনো উইকেটই ফেলতে পারলো না, সেই যে পার্টনারশিপটা বিল্ড করলো ইন্ডিয়া, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আকাশদীপ আজ প্রমাণ করে দিয়েছে হি ক্যান ব্যাট, এটা প্রমাণ করে দিয়েছে এবং তার সাথে যশস্বী জয়সওয়াল একদম ফায়ারিং ব্যাটিং, 118 রান। হ্যাঁ, মিডিল অর্ডার একটু ক্লাবস করেছে, শুভমন গিল রান পায়নি, করুণ নায়ার রান পায়নি, বাট লাস্টে গিয়ে একটা ছোটো পার্টনারশিপ হয়েছে। আমি যেটা বলছিলাম যে পার্টনারশিপ ইন্ডিয়ার পক্ষে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্টনারশিপ হয়েছে। জাদেজা, ধ্রুব জুরেল কন্ট্রিবিউট করেছে, ওয়াশিংটন সুন্দর কন্ট্রিবিউট, প্রত্যেকে লোয়ার অর্ডারে এসে কন্ট্রিবিউট করেছে। বাট আজকে আমার কাছে ব্যাটসম্যান অফ দ্য ডে, নো যশস্বী জয়সওয়াল, ইজ আকাশদীপ। টেলেন্ডার হিসেবে আকাশদীপ যে ব্যাটটা করেছে আউটস্ট্যান্ডিং এবং ইংল্যান্ডের সামনে একটা বড় লক্ষ্য তারা কিন্তু রাখতে পেরেছে। কালকে কি হতে পারে দেখো, কালকে 4th ডে, আবার বলছি এই উইকেটটা পেয়ে এই মুহূর্তে ইন্ডিয়া টপ রয়েছে এবং এই টেস্ট ম্যাচ ইন্ডিয়া জিতবে, আমি বলছি জিতবে এবং কাল ইংল্যান্ড সেরকম রেজিস্ট্যান্ট করতেই পারবে না। এই উইকেটটা তারা চলে গেছে, বল নিচু হচ্ছে, টার্ন হচ্ছে, 324 রান ইংল্যান্ডের পক্ষে ভীষণ টাফ। যতই তারা বাসবল ক্রিকেট খেলুক, যাই করুক, এই রান ইংল্যান্ড কিন্তু চেস করা ভেরি ডিফিকাল্ট। মনে রাখতে হবে ওরা একটা প্লেয়ার শট খেলছে। যে উইকেটটা ইন্ডিয়ার চাই আমার মনে হয় এই টেস্ট ম্যাচ এবং ইন্ডিয়ার মধ্যে যে প্লেয়ারটা দাঁড়িয়ে থাকবে দ্যাট নাম ইজ জো রুট। বেন ডাকেট থাকতে পারে, ব্রুকস থাকতে পারে, অলি পোপ থাকতে পারে, স্মিথ থাকতে পারে, বাট জো রুট হচ্ছে সেই ক্যাপাবেল প্লেয়ার যিনি একটা দিক ধরে রেখেই টেস্ট ম্যাচটাকে নিয়ে যেতে পারে। ইন্ডিয়ান পয়েন্টে জো রুটের উইকেটটা ভীষণ ভাইটাল, বাট স্টিল আমি বলবো ইন্ডিয়া ইজ ফেভারিট। এই উইকেটটা পেয়েছে, বল এখনও নতুন রয়েছে, কাল ইন্ডিয়া আরও উইকেট পাবে এবং মোস্ট প্রবলি কালই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে এবং আমি গ্যারান্টি সহযোগে বলছি দিস সিরিজ উইল বি দ্য 2-2 থাকবে, ইন্ডিয়া কাল জিতবে। স্পোর্টস ক্রেজ আজকেই অবধি। থ্যাংক ইউ, নমস্কার।